বসন্ত এসে গেছে। আর বসন্ত মানেই অফিসিয়ালি প্রেমের মরশুম। আর এই প্রেমের মরশুমকে আমরা সেলিব্রেট করি ভ্যালেন্টাইন্স উইক হিসেবে। রিল থেকে রিয়েল লাইফ এখন শুধুই তাই, প্রেমের ছড়াছড়ি। আমরা সাধারণভাবে আমাদের জীবনের একটা বড় অংশকে সাজাই সেলুলয়েডের হিরো বা হিরোইনকে কেন্দ্র করে। কেউ কেউ হতে পারে নিজের জীবনে খুব বাস্তববাদী, কিন্তু তিনি বুকে হাত দিয়ে এটা বলতে পারবেন না যে এক না এক সময় তিনিও নিজেকে সেই সেলুলয়েডের কাহিনীর সঙ্গে মেলাননি। গত 7 দশকের বেশি সময় ধরে প্রতিটি বাঙালি কখনো না কখনো নিজের ভালোবাসার মানুষের মধ্যে কৃষ্ণেন্দু আর রীনা ব্রাউনকে খুঁজে বেরিয়েছেন। সত্যি করে বলুন তো, আপনি খোঁজেননি? নাম দুটো শুনে মাথায় জোর দিতে হচ্ছে? আরে ঘাবড়াবেন না, আমি অরুণ আর রমার কথা বলছিলাম। ছ্যাবলামো করছি ভেবে আরো ঘেটে যাচ্ছেন? না না, আর ইয়ার কি নয়। এবার একটু সিরিয়াস কথাই বলি। ভ্যালেন্টাইন্স উইকে আজ আমরা কথা বলছি বাংলা সেলুলয়েডের অন্যতম রোমান্টিক জুটি উত্তম কুমার ও সুচিত্রা সেনকে নিয়ে। শুরুটা গত শতাব্দীর 50-এর দশকের গোড়াতে প্রেম দিয়ে। তারপর প্রায় 3 দশকের পথ চলা একসঙ্গে। প্রতিটি ছবিতেই প্রেম আরো গাঢ় হয়েছে, আরো শক্ত হয়েছে বাঁধন। আমবাঙালির ঘরে তখন শুধু বসন্তে নয়, প্রতিটি ঋতুতেই প্রেম মানে উত্তম সুচিত্রার মতো। কোথাও তিনি কৃষ্ণেন্দুর রীনা ব্রাউন, কোথাও সুদর্শনের ইন্দ্রাণী, তো কোথাও আবার শ্রীকান্তর কমললতা। প্রতিটি ক্ষেত্রেই তারা ছিলেন গভীরভাবে লিপ্ত, কিন্তু অনেকের কাছে আজও এটা মিস্ট্রি। উত্তম সুচিত্রার কি বাস্তবেই প্রেম ছিল, নাকি দুজন আপাদমস্তক প্রফেশনাল, অথবা শুধুই ভালো বন্ধু? এই প্রশ্নটা আজও সামনে এলে সবার প্রথমে আরো একবার হা করে দেখি তাদের। তারপর মাথায় আসে একাধিক ইকুয়েশন। আচ্ছা, আপনারাই বলুন না, প্রেম না থাকলে কি অমন মায়াময় প্রেমের অভিনয় করা সম্ভব কারো পক্ষে? এ যুগের একটি সিনেমা বাজিরাও মাস্তানিকে নিয়ে বলা হয়, ছবিটি ইতিহাসের তথ্যে বলে বলে হোঁচট খেলেও রোমান্টিসিজমে 100-100 পেয়েছে। কারণ ছবির দুই মুখ্য ক্যারেক্টার রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের রিয়েল লাইফ কেমিস্ট্রি। তবে উত্তম সুচিত্রার প্রেমটা বোধহয় এভাবে ব্যাখ্যা করা যায় না। এ প্রেম আমার আপনার জীবনে আসা উড ইউ বি মাই ভ্যালেন্টাইন মার্কা প্রেম নয়। এ প্রেম নিঃশব্দে একে অপরের পরিপূরক হয়ে ওঠার গল্প। এ প্রেম একে অপরকে প্রতি মুহূর্তে বলা, বন্ধু তুই থাকলে আমিও আছি, তুই হাত ধরলে আরো শক্ত করে আঁকড়ে ধরতে পারি, আর যেদিন ছেড়ে যাবি আমিও নিজে থেকে হারিয়ে যেতে পারি। তাই হয়তো উত্তমের চলে যাওয়ার পর মহানায়িকাও লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন। কলকাতার বনেদি বদ্যি পরিবারে বিয়ে হয়েছিল সুচিত্রার। সেই সময় তার নাম ছিল রমা দাশগুপ্ত। শোনা যায় প্রথম সন্তান জন্মেই মারা গিয়েছিলেন তার। স্বামী দিবানাথ সেন জোর করে সিনেমায় নিয়ে আসেন সুন্দরী স্ত্রীকে। সেই থেকেই নিজের ইচ্ছার বিরুদ্ধে বছরের পর বছর অভিনয় করেছেন সুচিত্রা। উত্তমের সঙ্গে জুটিতে অভিনয় করতে গিয়ে বিপুলতম খ্যাতির অধিকারী হয়ে ওঠেন তিনি। স্বামীকেও পরিত্যাগ করেন, একাই পথ চলেছেন শেষ দিন পর্যন্ত। সংসার জীবনে একেবারেই সুখী হতে পারেননি মহানায়িকা। শোনা যায় একবার এক পত্রিকায় উত্তম কুমারের ভাই তরুণ কুমার দাদা ও সুচিত্রা সেনকে নিয়ে একটি ঘটনা বলেছিলেন। তখন সুচিত্রা সেনের ফরিয়াদ ছবির শুটিং চলছে, পাশেই অন্য ফ্লোরে উত্তম কুমারের অন্য ছবির শুটিং চলছিল। সেখানে তরুণ কুমারও উপস্থিত। সুচিত্রা হঠাৎই কি মনে করে উত্তম কুমারের শুটিং ফ্লোরে চলে আসেন। তারপর এক ঘর লোকের সামনে হঠাৎই উত্তম কুমারকে জিজ্ঞেস করেন, কিরে উত্তম, শুটিং করছিস? উত্তরে উত্তম বলেন, হ্যাঁ কেন বলো তো? খুব গম্ভীরভাবে সুচিত্রা সেন সেই ছবির পরিচালককে ডেকে বলেন, ফ্লোরে সব লাইটগুলো অফ করে দিন তো। তারপর উত্তমের দিকে তাকিয়ে তিনি বলেন, তোর সাথে আজ ডায়মন্ড হারবার যাওয়ার কথা ছিল না, আর তুই এখানে শুটিং করছিস? সেই মুহূর্তে নাকি কোনো রকমে সুচিত্রা সেনকে বাবা বাছা বলে ঠান্ডা করেন মহানায়ক। তিনি বুঝিয়ে বলেন, আচ্ছা তুমি এখন ফ্লোরে যাও,
আমি শটটা দিই, তারপর তোমার মেকআপ রুমে বসে চা খাবো। সেদিন শট দিতে একটু দেরি হয়েছিল উত্তম কুমারের। সুচিত্রা সেন আবার উত্তম কুমারের ফ্লোরে হাজির হন, বলেন, কিরে তুই এলি না? তারপর ফ্লোরের এক পাশে গিয়ে উত্তম কুমারের প্রতি রাগ দেখিয়ে বলেন, কিরে উত্তম, নায়িকার সঙ্গে প্রেম হচ্ছে বুঝি? উত্তম কুমার কিছু বলার আগেই তার ঠোঁটে হাত রেখে সুচিত্রা বলেন, আর একটাও কথা নয়, আমার সঙ্গে গাড়ি আছে, দুজনে ডায়মন্ড হারবার যাব, চ বেরিয়ে আসি। মহানায়ক তখন বলেন, রমা তুমি পাগল হয়ে গেছো নাকি? এতে তোমার বদনাম হবে, কাগজে বেরোবে যে উত্তম নিয়ে পালিয়েছে সুচিত্রা সেনকে। এদিকে তিনিও ছাড়বার পাত্রী নন, বলেন, একটু বদনাম হোক না, ভালোই হয়। আবার বহু বছর আগে এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সুচিত্রা বলেছিলেন, আমার উত্তমের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, আমরা খুবই ভালো বন্ধু ছিলাম, কেবল ভালো বললে কম বলা হবে, আমরা গভীরভাবে লিপ্ত ছিলাম বন্ধুত্বে। একবার রঞ্জন বন্দ্যোপাধ্যায়কে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তম কুমার স্বীকার করেছিলেন, তিনি সুচিত্রাকে থুড়ি তার রমাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু উত্তরে যা শুনেছিলেন তারপর আর তা নিয়ে কখনো কথা বলতে পারেননি। অনেক সময় উত্তমের সঙ্গে সিরিয়াস রসিকতা করতেন সুচিত্রা। বিয়ের কথা শুনে খানিকটা তাই করেছিলেন তিনি, বলেছিলেন, আমাদের দেখতে যেভাবে দর্শক হল ভরায়, বিয়ে করলে আর কেউ আসবে না, কারণ কেউ স্বামী স্ত্রীর আদিক্ষেতার টিকিট কেটে দেখতে আসবে না। তবে এই গ্ল্যামারের দুনিয়া থেকে হঠাৎই একদিন সন্ন্যাস নিয়েছিলেন সুচিত্রা। তখনও উত্তম জীবিত, কিন্তু কোনো অজ্ঞাত কারণে আর জীবন্ত অবস্থায় তাদের দেখা হয়নি। এক সময় যখন উত্তম কুমার সুপ্রিয়া দেবীর সঙ্গে থাকতেন, তখন একদিন নাকি সুচিত্রা সেন সেখানে ফোন করেছিলেন। ওই যে বললাম, সিরিয়াস রসিকতা করতেন তিনি। শোনা যায় ফোন করে সুপ্রিয়া দেবীকে বলেন, উতু কোথায়? উত্তমকে মাঝে মাঝে উতু বলে ডাকতেন সুচিত্রা সেন। সুপ্রিয়ার কাছে তখন শুনতে পান তিনি শুটিং এ গেছেন। তখন তিনি বলেন, ইস, শুটিং এ গেছে, উতুকে যে এখন ভীষণ চুমু খেতে ইচ্ছে করছিল। যদিও সুপ্রিয়া দেবী সুচিত্রা সেনের এই রসিকতা সম্পর্কে জানতেন, তাই একটুও বিচলিত না হয়েই তিনি বললেন, ভালোই তো, তুমি বাড়িতে আছো তো? ও যেখানে শুটিং করতে গেছে সেখানে ফোন করে বলে দিচ্ছি, প্যাক আপ হলে তোমার বাড়ি চলে যায় যেন। অনেকেই বিশ্বাস করতেন সুচিত্রা সত্যি মন দিয়েছিলেন উত্তমকে, তবে সেই সম্পর্ক কখনো প্রকাশ্যে আনেননি মহানায়িকা। 1971 সালে মুক্তি পায় তাদের ছবি আলো আমার আলো। এই ছবিতে সুচিত্রার অভিনয়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন উত্তম যে সরাসরি ফোন করে প্রশংসা জানান। তবে শুধু প্রশংসা নয়, তিনি আরও একটি আবদার করেছিলেন, সিনেমার ফ্লোরের বাইরেও একবার একান্তে দেখা করতে চান সুচিত্রার সঙ্গে। কিন্তু তখন সুচিত্রা বাংলা চলচ্চিত্রের ব্যস্ততম নায়িকা, হাতে একের পর এক ছবির কাজ, শুটিংয়ের ব্যস্ততায় সময় বের করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত সেই সাক্ষাৎ আর হয়নি। এরপর কেটে যায় বছরগুলো। 1980 সালের 24শে জুলাই এক আকস্মিক সংবাদে স্তব্ধ হয়ে যায় বাংলা চলচ্চিত্র দুনিয়া। মহানায়ক আর নেই। খবর শুনেই ভেঙে পড়েছিলেন সুচিত্রা, কান্নায় ভেসেছিলেন। প্রথমে ঠিক করেছিলেন শেষবারের মতো উত্তমকে দেখতে যাবেন না, কিন্তু ঘনিষ্ঠ সূত্রে খবর, সানগ্লাসের আড়ালে চোখ ঢেকে জনতার ভিড় এড়িয়ে এক ঝলক দেখা দিয়ে গোপনে বিদায় জানিয়েছিলেন উত্তমকে। সেটাই ছিল কৃষ্ণেন্দু রীনা ব্রাউনের শেষ দেখা। এরপরই ধীরে ধীরে অন্তরালে চলে যান মহানায়িকা সুচিত্রা সেন। 1953 সালে নির্মল দে পরিচালিত 74.5 ছবি থেকে শুরু উত্তম সুচিত্রা জুটিতে পথ চলা। এরপর একে একে অগ্নি পরীক্ষা, সাপমোচন, সাগরিকা, শিল্পী, হারানো সুর, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, সপ্তপদী হয়ে 1975 অক্টোবরে প্রিয় বান্ধবী হয়ে শেষ হয় তাদের একসঙ্গে পথ চলা। এ গল্প শেষ হবার নয়, এ গল্প চিরন্তন। আজও প্রেম দিবসে প্রতিটি বাঙালি পুরুষের মনে জেগে ওঠে এক একজন কৃষ্ণেন্দু, আর তারা খুঁজে ফেরেন তাদের রীনা ব্রাউনকে। কারো ভাগ্যে তারা ইন্দ্রাণী হয়ে থেকে যান, কারো কাছে আজীবন না পাওয়া রমা দাশগুপ্ত হয়ে বেঁচে থাকেন মহানায়িকা। আপনিও কি আপনার জীবনে খুঁজে বেড়ান নিজের রীনা ব্রাউন বা কৃষ্ণেন্দুকে? জানান আপনার প্রেমের গল্প আমাদের। কমেন্ট করুন লেন্স এন্ড স্পাইসেস এর পর্দায়।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া আমাদের ফলো করুন। ভালো থাকুন, প্রেমে বাঁচুন।